কখনো কখনো ফুটবল ইতিহাসে নতুন রেকর্ড গড়তে পুরো 90 মিনিট লাগে না, মাত্র 20 মিনিটই যথেষ্ট। 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে 60 মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। মাত্র 20 মিনিটের ব্যবধানে ফ্রি কিক থেকে এক জাদুকরী গোল করে বিশ্বকাপের নতুন এক বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন তিনি। তার এই রেকর্ড গড়া গোলেই জর্ডানকে 3-1 ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্বের শতভাগ জয় নিয়ে শেষ 16 নিশ্চিত করেছেন আর্জেন্টিনা। তবে শুধু মেসিই নন, গতরাতে ফুটবল বিশ্বকাপ দেখল আরও এক অবিশ্বাস্য রূপকথা। 52 বছর পর বিশ্বকাপে ফিরেই উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস করে নকআউটে পা রাখল DR কঙ্গো। অন্যদিকে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়নশিপ হারালো রোনালদোর পর্তুগাল। ডালাস স্টেডিয়ামে আজ শুরু থেকেই জর্ডানের উপর চড়াও হয়ে খেলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির রদবদল করা একাদশে 19তম মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত বাঁকানো ফ্রি কিকে দলকে এগিয়ে নেন জিওভানি লো সেলসো। 31তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান 2-0 করেন লাউতারো মার্তিনেস। তবে দ্বিতীয়ার্ধে 55 মিনিটে জর্ডানের মুসা আল তামারি গোল করে ব্যবধান 2-1-এ নামিয়ে আনলে ম্যাচে কিছুটা উত্তেজনা তৈরি হয়। আর ঠিক তখনই ম্যাচের 60 মিনিটে সুপার সাব হিসেবে মাঠে নামেন মহাতারকা লিওনেল মেসি। ম্যাচের 80তম মিনিটে ডি বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক থেকে চমৎকার এক নিচু শটে জর্ডানের গোলরক্ষককে পরাস্ত করে দলের 3-1 ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি। আর এই গোলের মাধ্যমেই তৈরি হয় নতুন বিশ্ব রেকর্ড। বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোল করার অনন্য কীর্তি গড়লেন মেসি। তিনি ভেঙে দিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জাইর জিনহোর টানা 6 ম্যাচে গোল করার বহু পুরনো যৌথ রেকর্ড। চলতি বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল এবং বিশ্বকাপে তার মোট গোল সংখ্যা দাঁড়ালো 19-এ। আগামী 4 জুলাই মায়ামিতে শেষ 16 ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। অন্যদিকে মায়ামি স্টেডিয়ামে গ্রুপ কে এর শেষ রাউন্ডে দেখা গেল চরম নাটকীয়তা। কলম্বিয়ার সঙ্গে গোল শূন্য ড্র করে গ্রুপ শীর্ষস্থান হারিয়েছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদো পুরো ম্যাচ জুড়ে ছিলেন বেশ নিষ্প্রভ। 24 মিনিটে প্রায় 40 গজ দূর থেকে নেওয়া তার সিগনেচার ফ্রি কিক সহজেই লুফে নেন কলম্বিয়ার গোলরক্ষক। ডেভিনসন সানচেজের একটি গোল অফসাইডে বাতিল না হলে হয়তো হেরেই যেত পর্তুগাল। এই ড্রয়ের ফলে 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে কলম্বিয়া, আর 5 পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছে পর্তুগাল। আর এই রানার্স আপ হওয়ার কারণেই শেষ 32-এ শক্তিশালী ক্রোয়েশিয়ার মুখোমুখি হতে হবে পর্তুগালকে। এর ফলে ফুটবল প্রেমীদের জন্য একটা বড় ধাক্কা লেগেছে। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল লড়াইয়ের সুযোগটা হাতছাড়া হয়ে গেছে। এই দুই চির প্রতিদ্বন্দ্বীর দেখা এখন হতে পারে কেবল ফাইনালে। তবে গত রাতে সবচেয়ে বড় চমক ছিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বা DR কঙ্গো। উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে নকআউটে উঠে ইতিহাস লিখেছেন তারা। ম্যাচের শুরুতে 10 মিনিটে উজবেকিস্তানের সোমো রোদভের গোলে পিছিয়ে পড়েছিল কঙ্গো, কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আফ্রিকার দলটি। 68 মিনিটে পেনাল্টি থেকে সমতা ফেরান ইওনে উইসা। 79 মিনিটে ফিস্টন মাইলের গোলে এগিয়ে যাওয়ার পর স্টপেজ টাইমে উইসার দূরপাল্লার এক অসাধারণ শটে 3-1 গোলের ঐতিহাসিক জয় নিশ্চিত করে কঙ্গো। 52 বছর পর বিশ্বকাপে ফেরা সেরা তৃতীয় দল হিসেবে শেষ 32-এ জায়গা করে নিল তারা, যেখানে 1 জুলাই আটলান্টায় তাদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড।